তো গাইজ এই দেখো বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন আরামবাগ থেকে এই ছেড়ে বেরোচ্ছি। তো হঠাৎ করতে প্রোগ্রাম, চলো যা যাক পুরুলিয়া, এমনি মিস করছিলাম পাহাড়কে, ঘুরে আসা যাক। তো সবাই মিলেই যাচ্ছি, গোটা ফ্যামিলি বলা চলবে না, কারণ গোটা ফ্যামিলির মধ্যে অনেক মানুষ আসে। তো সবাই মিলে কিন্তু যাচ্ছি না, মোটামুটি যাচ্ছি দিদিরা, জামাইবাবুরা, তার মধ্যে আবার বড় জামাইবাবু মিস হয়ে গেছে, ভাই ভাবি, তো সকল মিলেই যাচ্ছি। ভাইয়ের বিয়ের কিছুদিন পরেই এই ট্যুরটা রাখা হয়েছিল। তো দেখতে দেখতে কিন্তু আমরা বনলতার জঙ্গল চলে এলাম, মানে জয়পুরে ঢুকে গেলাম। আরামবাগ থেকে বেশ অনেকটাই চলে এলাম, কারণ আমাদের গন্তব্য অনেকটাই দূর, যার জন্য কিন্তু আমাদেরকে এখানে সেখানে রেস্ট করলে তো হবে না, একটু ট্রেনেই বেরোতে হবে। আর আমার ফার্স্ট যে ব্লগটা দেখলে, মানে প্রথম যখন চালু করলাম, দেখলে কীরকম একটু অন্ধকার অন্ধকার ছিল, কারণ আমরা একটু ভোর ভোর করেই বেরিয়েছি। তারই মধ্যে জয়পুর ঢুকতে ঢুকতে মানে ভালোই সকাল হয়ে গেছে, মানে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, মানে অনেকটাই সকাল হয়ে গেছে। তো একটা পেট্রোল পাম্প দেখে একবার দাঁড়ানো হয়েছিল, কারণ অনেকের ফ্রেশ হওয়ার ছিল, বাথরুম টাথরুম করার ছিল, যার কারণে পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়ানো হয়েছে। এখানে আমরা কিছুক্ষণ একটু আড্ডা দিয়েছি, আমিও দুই একটা রিলস শ্যুট করেছি। তারপর যে যার মতো করে কাজ করে নিয়েছে, মানে যার যা পেট খালি করার ছিল সেই সব কাজ টাজ করে নিয়েছে। আমি এখানে একটু র্যাম্প ওয়াক করার চেষ্টা করছিলাম, মানে সকলকে হাসানোর চেষ্টা করছিলাম। যাই হোক, তারপর কিন্তু আমরা জয়পুর থেকে টানা এই পুরুলিয়া পর্যন্ত একবারও কিন্তু কোথাও দাঁড়াইনি, সোজা এসে পুরুলিয়া ঢুকে গেছি। কারণ এটা দেখতেই পাচ্ছ, পাহাড় দেখা যাচ্ছে, মানে আমরা অলরেডি পুরুলিয়ায় ঢুকে গেছি গাইজ। আর আমার মন মানে আমি আর মানে আমি যে ভিডিওটা দেখে ব্লগটা দিচ্ছি, এখানেও আমার মানে এত খুশি লাগছে যে আমার এত ভালো লাগছে। পাহাড় মানে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি যদি ওখানে গিয়ে থাকতে পারতাম আরও ভালো হতো, হয়তো টেন্ট খাটিয়ে থাকতাম, নিজে হাতে রান্না করতাম, এরকম মানে এরকম পরিবেশে আমার থাকতে ভালো লাগে। যে ভিডিওগুলো দেখি না, পাহাড়ের মধ্যে আছে, ঝর্ণা বয়ে যাচ্ছে, রান্না করে খাচ্ছে, আমারও মনে হয় ইস, এরকম জায়গায় যদি থাকতে পারতাম, যেতে পারতাম, কত ভালো হতো, এরকম মনে হয়। বাট আমাদের ব্যাড লাগছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করেছি। তো যাই হোক, আমরা কিন্তু পুরুলিয়ায় ঢুকে গেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ির কিন্তু স্পিডও কিন্তু সেই। আর তোমরা যারা যারা অযোধ্যা পাহাড় ঘুরতে গেছো, তারা প্রত্যেকেই কিন্তু এই প্লেসটা খুব ভালোভাবেই চেনো। সকাল হতে না হতে আমরা কিন্তু এখানে ওই 10টা নাগাদ এরকম বোধহয় ঢুকেছি। কিন্তু দেখতে পাচ্ছ আপার ড্যামে যখন আমরা ঢুকছি, কীভাবে মেঘটা ধরে আছে, মানে মেঘটাও কালো হয়ে আছে, তার মধ্যেই আপার ড্যামটায় যে ঢুকছি, এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট অ্যামেজিং। মানে দেখেই মনে হবে ভিডিও বন্ধ করবোই না ভাই, এইভাবে চলতেই থাক, কমসে কম মেমোরি কালেক্ট তো হচ্ছে। এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। মেঘ ধরে গেছে, মেঘটাও অন্ধকার টাইপের, আর তার সাথে সাথে আপার ড্যামটাকে এত সুন্দর লাগছে, হায় মাশাল্লাহ, বলার তো কিছুই নেই। যা হচ্ছে আমার ভিডিওর মধ্যেই সবটাই আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আসার সময় সকলের একটা এনার্জি আছে, কেউ কিন্তু টায়ার্ড হয়নি, আর কারোর কোনো শরীর খারাপ টরীর খারাপ কিছুই হয় না, সবাই চাঙ্গা আছে। তো যথারীতি আমরা অযোধ্যায় ঢুকে গেছি। এখানে নেমে আমরা অনেক মানে যেগুলো যা করা, ছবি ছাপা তুলেছি, এনজয় করেছি। যেহেতু আমাদের ট্যুরটা ছিল একদিনের, আমাদেরকে ওই একদিনের মধ্যেই সবটা ঘুরে আবার ব্যাক করতে হবে। অন্য অন্য সময় হয়েছে কি, এর আগেও তো আমি অযোধ্যা গিয়েছি, তখন গিয়েছি কি 2 দিন থেকেছি, মানে নিজের মনের মতো করে ঘুরেছি। কিন্তু এইবারের ট্যুরটা ছিল, সবার একটা তাড়া ছিল, সবার সংসারের চাপ ছিল, দিদিদের তো সংসার ফেলে এসে সবার মানে বেড়াতে যাওয়া মানে একটা চাপের ব্যাপার, ওই জন্য একদিনেরই ট্যুর ছিল। যা হয়েছে একদিনের মধ্যেই ঘোরাঘুরি হয়েছে, কিন্তু একদিন ঘোরাঘুরিতেও আমরা কিন্তু অযোধ্যার কোনো একটা ড্যাম মিস করিনি, কোনো একটা প্লেস মিস করিনি। সাবধান, গভীর জল, জলে নামা নিষিদ্ধ। হোয়াট হ্যাপেন? এই দিকে দেখতে পাচ্ছি আপার ড্যামের সকলে কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছে, যে যার মতো করে ছবি তুলছে, যে যার মতো করে হাওয়া খাচ্ছে, এনজয় করছে। দিদিরা যেহেতু ফার্স্ট টাইম গেছে, দিদি ভালোভাবেই দেখছে, বর্দি মেজদি এরা অযোধ্যা ফার্স্ট টাইম গেছে, এরা দেখছে, ঘুরছে। এইদিকে ভাই ভাবিও ছবি তুলছে, সকলেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত। দিদিরা যেহেতু ছবি তুলতে অতটা পছন্দ করে না, দিদিরা সিনারি দেখছে, মজা নিচ্ছে। আর আমরা তো একটু ছবি তোলা পাগল মানুষ, সব জায়গায় ছবি ভিডিও না হলে আমাদের হয় না। তো আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো আর কি গাড়ি থেকে নামছে, সবাই সবার মতো পোজ দিচ্ছে, যে যার মতো ক্যারি করছে, যে যেখানে পারছে ঘুরছে। নেমে গেছে বৃষ্টি।
গাইজ সারাদিনের কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি একই ড্রেসে, যা অবস্থা নিজেদের মুখ হাতের। কিন্তু জাহানকে দেখো পুরো বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে গেছি। আমাকে এখানে কত ভালো লাগছে, মার্বেল লেগে কত ভালো লাগছে। একটা করে ছাড়িতে চান ভাই। চোরকি চোরকি চোরকি, আমার মা বলে চোর কাটা। আই না না চোরকি মার্বেল পাথর থাকে। ভাই ও মার্বেল খেতে মার্বেল লেক থেকে সোজা কিন্তু বেরিয়ে আমরা বামনি ফলসে এসে গেছিলাম। বামনি ফলসে ঝর্নার যে আওয়াজ, বাপ রে ভাই! তো আমরা প্রত্যেকেই কিন্তু জামা প্যান্ট ক্যারি করেছিলাম, কারণ আমরা জানতাম যে যেহেতু ওয়াটারফলস আছে মানেই ওখানে ভিজতে ইচ্ছে করবে। প্রত্যেকেই সেটা করেছে, মানে ভালো করেছে, সবাই ক্যারি করেছিল। প্রত্যেকেরই মন চেয়েছে যে আরে ওয়াটারফলস হচ্ছে, ভিজতে তো হবেই, তো ওই জন্য প্রত্যেকেই কিন্তু স্নান করে নিয়েছে। কেউ যে স্নান করে না তা নয়, প্রত্যেকেই স্নান করেছে। সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ সব ক্যারি করা হয়েছিল। টাটা গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।